بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، يقول المؤلف رحمه الله تعالى: باب قول الله تعالى: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. وفي الصحيح عن ابن المسيب عن أبيه قال: لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم وعنده عبد الله بن أبي أمية وأبو جهل، فقال له رسول الله صلى الله عليه وسلم: يا عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله. فقال له: أترغب عن ملة عبد المطلب؟ فأعاد عليه النبي صلى الله عليه وسلم فأعاده، فكان آخر ما قاله على ملة عبد المطلب، وأبى أن يقول لا إله إلا الله. فقال النبي صلى الله عليه وسلم: لا أستغفرن لك ما لم أنه عنك. فأنزل الله عز وجل: ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وأنزل الله تبارك وتعالى في أبي طالب: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি হিদায়াতের মালিক, যিনি তার হিকমতে যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শনের জন্য তৌফিক দান করেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে পাঠানো হয়েছিল মানুষের জন্য সুসংবাদ দাতা, সতর্ককারী, হাদি, হিদায়াত দানকারী, পথ প্রদর্শক হিসাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্স হচ্ছে আবু তালেবের মৃত্যুর ঘটনা এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ দাওয়াত দিয়েছিলেন ইসলামের, সে সম্পর্কে, এবং সে অস্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আয়াত নাযিল করলেন কোরআনে কারীমে। এ হচ্ছে আজকের বিষয়বস্তু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও পথ প্রদর্শক হিসাবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, কিন্তু মানুষের অন্তরের মালিক তিনি নন। অন্তরের মালিক একমাত্র আল্লাহ, তবে তিনি পথ প্রদর্শক। এই জন্য পথ প্রদর্শন আর সঠিক পথ দেখিয়ে সেই পথে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, দুই কথাই পার্থক্য আছে। আরবি ভাষায় হিদায়াত এই দুই অর্থেই ব্যবহার হয়েছে। হিদায়াত শব্দটি আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় উভয় অর্থে ব্যবহার করা হয়েছে। কখনো কখনো ব্যবহার করা হয়েছে হিদায়াতের অর্থ গন্তব্যস্থানে পৌঁছানো, এবং আরেক ভাষায় বলতে গেলে বলা যেতে পারে এই হিদায়াতের জন্য তৌফিক, অন্তরকে পরিবর্তন করে দেওয়া, তৌফিক দেওয়া, বিশেষ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এই অর্থে হিদায়াত ব্যবহার হয়েছে কোরআনের কতেক আয়াতে এবং হাদিসে। আবার কতেক আয়াতে হিদায়াত ব্যবহার হয়েছে দ্বিতীয় অর্থে, তা হচ্ছে পথ প্রদর্শন। হিদায়াত মানে রাস্তা দেখানো, যা আরবিতে বলা হয় আদ-দালালাতু ওয়াল ইরশাদ, পথ নির্দেশনা দান করা, রাস্তা বাতলিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় অর্থে হাদি ছিলেন। হাদি মানে পথ প্রদর্শক, এখানে দ্বিতীয় অর্থে, অর্থাৎ তার মিশন ছিল, তার ডিউটি ছিল, তার কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে যে তিনি মানুষকে সঠিক পথ দেখাবেন, পথ প্রদর্শক, হাদি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে একটি আয়াতে, সূরা শুরা, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম সিরাতিল্লাহ, নিশ্চয় তুমি পথ প্রদর্শন করো ইলা সিরাতিল মুস্তাকিম, সরল সহজ পথের দিকে। সহজ সরল পথ কোনটি? তারপরে আয়াতে বলছেন সিরাতিল্লাহ, যেটি আল্লাহর পথ। আল্লাহর পথের জন্য তুমি কি করো? আল্লাহর পথের উদ্দেশ্যে পথ প্রদর্শন করো নিশ্চয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে পথ প্রদর্শনকারী বলে আখ্যায়িত করা হয়েছে। ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি পথ প্রদর্শনকারী। 52-53 সূরা শুরা। যেটি আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, সূরা রাদ, সূরা রাদ আয়াত নম্বর 7। ইন্নামা আনতা মুনজির, নিশ্চয় তুমি সতর্ককারী। সতর্ককারীকে যে পথ প্রদর্শক, সেই সতর্ককারী।
যিনি পথ প্রদর্শক তিনি সতর্ককারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক এসেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা অন্যান্য আম্বিয়া সম্পর্কে পথ প্রদর্শক হাদি শব্দ ব্যবহার হয়েছে। পক্ষান্তরে কোন কোন আয়াতে আল্লাহ হেদায়েতকে তৌফিকের অর্থে, তৌফিক কথাটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করি, যদিও শব্দটি আরবি, একবার নিছক আরবি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি না? হ্যাঁ, সমর্থ। তৌফিক মানে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা, তৌফিক। তো হিদায়তের তৌফিক মানে হিদায়তের গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া, অন্তরের পরিবর্তনের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দিকে ডাকতেন, কিন্তু তাদের অন্তর পরিবর্তন করার মালিক কে ছিল? তিনি কি পরিবর্তন করতে পারতেন? তাই তো প্রথম দিনই পরিবর্তন করে দিতেন। কারো অন্তর তো প্রথম দিনই পরিবর্তন হয়েছে, যেমন আবু বকরের, খাদিজার, আলীর, হ্যাঁ, এদের প্রথম দিনই পরিবর্তন হয়ে গেছে অন্তর। যেই দিনে এসে বলেছেন যে দেখো আমি নবী হয়েছি, আমার উপর আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, দ্বিতীয় পর্বে যে হিদায়াতের জন্য মানুষকে ডাকো, এই আয়াত নাযিল হলো। বলতে গিয়ে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল প্রথম দিনে। পক্ষান্তরে উমারের মতো মানুষ, হ্যাঁ, এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি, তারপরেও তার অন্তর পরিবর্তন হতে দীর্ঘ সময় লেগেছে। প্রায় 40 জনের মতো সাহাবাইকেরা মুসলমান হওয়ার পর তার অন্তর পরিবর্তন। আবার সে অন্তর এত শক্ত ছিল যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন এখন অন্তরকে কি করেছেন? পরিবর্তন করে দিচ্ছেন। এই যে অন্তর পরিবর্তন, এটি মানুষের হাতে কি? এটি নবী রসুলের হাতে? যদি নবী রসুলের হাতে হইতো তো নবীদের আপনজন, শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া দেখবেন তাদের ঘটনা বলিতে যে কাছের কেউ আছেন যার অন্তরকে পরিবর্তন তিনি করতে পারেন। এই আল্লাহর হিকমত, এবং মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে আমি একমাত্র আল্লাহ, আমি একমাত্র সর্বশক্তিমান, আমি একমাত্র তোমাদের মাবুদ, আমি একমাত্র সবকিছুর মালিক, আর বাকি সবাই আমার গোলাম। অন্যের হাতে এই ক্ষমতা রাখা হয়নি, এটি জানিয়ে দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম রাসূল, তার আপনজন ছেলে, তার অন্তরকে তিনি পরিবর্তন করতে পারলেন না, যেহেতু তার হাতে নেই অন্তর পরিবর্তন করা। আল্লাহ করলেন না, এই আল্লাহর হিকমত, যাতে করে মানুষ না ভাবে যে নূহ আলাইহিস সালাম রাসূল, আল্লাহর মতো ক্ষমতা। যেমন কবর মাজার পূজারীদের, জিলানি পূজারীদের আকীদা হচ্ছে যে আব্দুল কাদের জিলানি কোনো মতেই আল্লাহর এমন এক কোন গুণ নেই যে গুণগুলি তার মধ্যে নেই, তাই না? আরে আল্লাহর নাম নেওয়ার জন্য তো উযুর শর্ত লাগায়নি। শুনেছেন কোনদিন যে আল্লাহর নাম নিয়ে উযু করতে হবে? যখন তখন আল্লাহ বলছে। ওই বিদাতিরা কবর পূজারী, কিন্তু তাদের কিতাবাদিতে তাদের মুখে মুখে শোনা যায় যে বড় পীর সাহেবের নাম বিনা উযুতে নেওয়া যাবে না। তাহলে কে বড় হয়ে গেল তাদের কাছে? জিলানি বড় হয়ে গেল। এই তো হচ্ছে অবস্থা কবর পূজারীদের। কোন হাদিসে আপনারা পাবেন না যে মদিনায় কবর আযাব হয়নি, বরং হয়েছে মদিনায় কবর আযাব। নবী সাল্লাল্লাহু বুখারী শরীফের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপে যাচ্ছিলেন সেদিন, আর দুই কবরে আযাব হচ্ছে টের পেলেন তিনি। বলে এই দুই কবরে আযাব হচ্ছে, ওহীর মাধ্যমে জানতে পারলেন। থমকে উঠেছে গাধা, পাপীদের আযাব হচ্ছে। কিন্তু যারা নেক লোক তার ভাগ্যবান, মদিনায় মত তাদের জন্য সৌভাগ্য। তাহলে মদিনা আল্লাহ রাসূলের শহরে আযাব হচ্ছে। আর জিলানি পূজারীদের আকীদা হচ্ছে যে বাগদাদে কবর আযাব হয় না, বাগদাদ শরীফে কবর আযাব হয় না, মদিনা শরীফে হয়। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির সেরা। আর বাগদাদে নবীর অসংখ্য উম্মতের, আর অসংখ্য এই উম্মতের অসংখ্য আলেমদের একজন, এবং সে আব্দুল কাদের জিলানীর চাইতে বড় বড় উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম এই উম্মতে পয়দা হয়েছে। কি বলতে পারেন? আব্দুল কাদের জিলানী বড় ইমাম না ইমাম আবু হানিফা বড় ইমাম? আব্দুল কাদের জিলানী বড় ইমাম না ইমাম শাফি মালিক আহমদ বড় ইমাম? আব্দুল কাদের জিলানী বড় ইমাম না ইমাম বুখারী বড় ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, যার কিতাবের স্থান বুখারী শরীফের স্থান হচ্ছে কোরআনে কারীমের পরে? উম্মতের ইত্তেফাক রয়েছে, ঐক্যমত, কোনো দ্বিমত নেই যে কোরআনের পরে যে কিতাবের স্থান, সেই কিতাবটি হচ্ছে কি? জিলানির কোন কিতাবের স্থান আছে? তাহলে যারা এই আকীদা রাখে, বদ আকীদা, মুশরিকি আকীদা, যে বাগদাদ শরীফে কবর আযাব হয় না, তারা কাকে বড় করলো? রাসূলকে বড় করলো না জিলানিকে বড় করলো? জিলানিকে বড় করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জীবনে এইরকম কিছু রেখেছেন যে নিজের কাছের লোককে তিনি তার অন্তর পরিবর্তন করতে পারেননি।
যাতে করে মানুষ ধোঁকা না খায় যে নবী মানে সবকিছুর মালিক তিনি। দেখেন নূহ আলাইহিস সালাম নিজের ছেলের মালিক না, ছেলের অন্তরের মালিক না, ছেলের অন্তরকে ফেরাতে পারলেন না, অসহায় সেখানে গিয়ে, কিছুই করার নাই, তার উপায় নেই। লূত আলাইহিস সালাম অনেকে হিদায়াত হলো কিন্তু নিজের স্ত্রীকে হিদায়াত করতে পারলেন না, ঠিক না? আল্লাহ, অসংখ্য মানুষ আজকে সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে মুসলিম নেই। কোটি কোটি মানুষ সঠিক পথ পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্য দাওয়াত পেয়ে। আপনজন, আপন চাচা, অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আবু তালিব, ছোট থেকে যিনি লালন পালন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার অন্তরকে পরিবর্তন করতে পারলেন না, যাতে করে মানুষ বুঝতে পারে যে এই ক্ষেত্রে গিয়ে বান্দা অসহায়, নবীও অসহায়, তার ক্ষমতা আর চলছে না, সেখানে কোনো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার মালিক। এ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের বিষয়ের সাথে সম্পর্ক আবু তালেবের ঘটনার আজকের দর্শের। এই জন্য আবু তালেবের ঘটনা এবং এই সম্পর্কে আয়াত লেখক নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদে, যে একত্ববাদের অন্তর্ভুক্ত হচ্ছে যে একমাত্র সার্বিক ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কোন ব্যক্তিকে সমস্ত ক্ষমতা দেওয়া হয়নি। মানুষের ক্ষমতা বিভিন্ন রকমের রয়েছে, কারো কম কারো বেশি, কিন্তু সীমিত ক্ষমতা রয়েছে, অত্যন্ত সীমিত ক্ষমতা রয়েছে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল, যায়ীফ করে সৃষ্টি করা হয়েছে। কত দুর্বল যে আবু তালেবকে হিদায়াত করতে পারলেন না, অন্তরের মালিক না, অন্তরকে পরিবর্তন করতে পারলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস এর আগে শুনাইছি কয়েক সপ্তাহ আগে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালিনি মিন মালি মা শি'তি, তুমি যদি চাও আমার কাছে যা কিছু আছে ধন সম্পদ থেকে, তাহলে যা ইচ্ছা চাও, আমি তোমাকে যতটা পারি তা দেওয়ার চেষ্টা করব। কারণ নিজের কাছে টাকা আছে, আপনি ইচ্ছা করলে আপনি দিতে পারবেন আপনার ছেলে মেয়েকে বা যে কোনো ব্যক্তিকে, ইচ্ছা করলে আপনি দিতে পারবেন, যেহেতু আপনার পকেটে আছে, আপনার কাছে আছে। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি কিছুরই মালিক নই, কোনো কিছুর মালিক নই। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে আমি কোনো কিছুর মালিক নই। তোমার ঈমান আমল ঠিক থাকলে আল্লাহর কাছে পাবে, আর ঈমান আমল ঠিক না থাকলে তোমাকে আল্লাহর কাছ থেকে কিছুই নিয়ে দিতে পারবো না। স্পষ্ট তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আমাদের সার্বিক ক্ষেত্রে, আকীদায়, কথায়, আমলে, চলাফেরাতে। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তার মধ্যে একটি ক্ষমতা হচ্ছে হিদায়াত করা, কাকে সঠিক পথ আল্লাহ রাখবেন আর কাকে বিপথে চালিত করবেন, কে বিপথে যাবে, কে সঠিক পথে আসবে, কাকে স্পেশাল আল্লাহ তৌফিক দেবেন যে সে সহজেই হিদায়াত পেয়ে যাবে, প্রথম দিনেই পেয়ে যাবে, একটু অল্প মেহনতে পেয়ে যাবে। আবার একজনের পেছনে সারা জীবন মেহনত করলেন, তারপরেও মানে কুকুরের লেজের মতোই হয়ে গেল, তাকে সোজা করতেই পারলেন না আপনি, ঘি দিয়ে যতই মালিশ করেন কুকুরের লেজকে, আবার তারপরে কি হবে, আবার ওই বাঁকা যে বাঁকা সেই বাঁকাই হয়ে যাবে, ওইরকমও থেকে গেল। ফিরআউন, কারুন, হামান, আবু জাহাল, আবু লাহাব ওইরকমই থেকে গেল। এইরকম অনেকেই আছে, আজকেও আছে, আপনার আমার আত্মীয় স্বজন অনেকেই থাকবে যে আপনি তার জন্য সারা জীবনটা আপনি এত পরিশ্রম মেহনত করলেন তাকে সঠিক দিনটা বুঝিয়ে দেওয়ার জন্য, শিরক বিদআত ছাড়াবার জন্য, তারপরেও পারলেন না। কিন্তু একজন লোক, হয়তো দূরেরই মানুষ, গ্রামের মানুষ, প্রথম দিন গিয়ে বললেন যে ভাই একটা কিতাব পড়েন, একটা ক্যাসেট নেন, সেই দিনই তার অন্তর খুলে গেল। কার পক্ষ থেকে? আপনার কোনো ক্ষমতা চলছে সেখানে? আপনার ক্ষমতা চললে আপনি নিজের টাকা পারতেন, নিজের আত্মীয়কে আগে পারতেন, কারণ সে আত্মীয় আপনাকে ভালোবাসে, আত্মীয়তার একটা সম্পর্ক আছে, তাকে পারলেন না, অন্যকে পারলেন না। এ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তো যে কথাটি প্রথমে বলতে শুরু করেছিলাম যে হিদায়াত কোরআনে বা হাদিসে দুই অর্থে ব্যবহার হয়েছে। এক অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি অর্থাৎ পথ প্রদর্শক, আর আরেকটি অর্থ হচ্ছে হিদায়াত মানে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, তৌফিক দেওয়া, ইলহাম, অন্তরকে পরিবর্তন করে দেওয়া। এই অর্থে যখন হিদায়াত না হবে তখন কে মালিক এর? একমাত্র আল্লাহ, নবী এর মালিক নয়, মানে অন্তর পরিবর্তনের মালিক নবী নন, তৌফিকের মালিক নবী নন, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন বা অন্য কেউ নাই। আর পথ প্রদর্শক হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আম্বিয়ায়ে কেরামগণ যুগে যুগে ছিলেন, তারপরে এই উম্মতের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, দ্বীনের যারা দায়ী, খাদেম, যেই ব্যক্তি একটি ভালো কথা বলে আল্লাহর দ্বীনের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, তাকওয়ার দিকে ডাকবে, পাপ ছাড়তে বলবে, সেই ব্যক্তি হচ্ছে পথ প্রদর্শক। যে একটি ভালো কথার দিকে ডাকবে সেই ব্যক্তি হচ্ছে পথ প্রদর্শক। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে, যাকে ডাকলো, আহ্বান করলো, সে সাড়া দিল, আর আল্লাহ তাকে হিদায়াত করলো। এটি হিদায়াত আল্লাহ করলো, অন্তর পরিবর্তন আল্লাহ করলো, আপনি শুধু পথটি দেখিয়ে দিলেন।
এখানে আছে ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি হিদায়াত করতে পারেন না। অস্বীকার করা হলো না? অস্বীকার। মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন তাকেই হিদায়াত করে দেবেন, তা আপনার পক্ষে সম্ভব না। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ, ইয়াহদি মাইয়াশা, হিদায়াত করতে পারেন, মাইয়াশা যাকে ইচ্ছা করেন, মাইয়াশা যাকে চান। ওয়া হুয়া আ'লামু, এবং আল্লাহ ভালো জানেন, বিল মুহতাদিন, হিদায়াত প্রাপ্তদের সম্পর্কে, যে কে হিদায়াত প্রাপ্ত হতে পারে আল্লাহ ভালো জানেন তাদের সম্পর্কে। কার অন্তরে সততা আছে, কার অন্তর্ধাবিত রয়েছে, আল্লাহ তাকে তৌফিক দেবেন। অন্তর্ধাবিত না হলে আল্লাহ তৌফিক দেন না। আল্লাহ তৌফিক কখন নেমে আসে? যখন মানুষ কিছু কর্ম করতে শুরু করে, মানুষের অন্তরে চাহিদা আসে, আর অন্তরে চাহিদা নেই, আল্লাহ রাব্বুল তৌফিক দেন না। আল্লাহ অন্তরে যদি সততা দেখেন তো আল্লাহ ভালো কাজের তৌফিক দান করেন। লেখক বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় তুমি হিদায়াত করতে পারো না হে নবী যাকে তুমি ভালোবাসো। ভালোবাসলেই যে হিদায়াত করতে পারবে আল্লাহ জানেন ভালো। আল্লাহর হিকমত এতে রয়েছে, আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে। আমরা অনেক সময় বুঝতে পারি না, বাহ্যিক আমার ক্ষয়ক্ষতি হলো, হ্যাঁ আমার লস হয়ে গেল, এই হলো সেই হলো, কিন্তু ভিতরে যে হিকমত রয়েছে আল্লাহ ভালো জানেন। এই হিকমত সম্পর্কে যদি বুঝতে চান তো ওই মুসা আর খেজরের ঘটনা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। খেজর একটি ছেলেকে, নাবালক ছেলেকে জবাই করে দিচ্ছেন, বাহ্যিক এটা কি চরম অন্যায়। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, চরম অন্যায় কাজ করে ফেললেন খেজর। খেজর বললেন যে এই ছেলেটি সাবালক হওয়ার পরে বেঁচে থাকলে নিজে তো গুমরাহ হইতো একেবারে চরম কাফের, কিন্তু বাবা মা ধার্মিক ছিল, তাদের কেউ গুমরাহ করেনি, তাহলে এর বেঁচে থাকা ভালো না মরে যাওয়া ভালো? এখন বলুন, আমার আপনার একটা ছেলে, কারো ছেলে মারা গেল, অত্যন্ত ভালোবাসি ছেলেটি মারা গেল, এই ক্ষেত্রে বাহ্যিক তো শোকের বিষয়, একটি মাত্র ছেলে ছিল আর সেই ছেলেটিও মারা গেল, আর ছেলে আর বয়সও নেই, বয়স হয়ে গেছে, আর ছেলেও পাবেন, আল্লাহ একটি ছেলে মারা গেল, একবারে ভেঙে পড়েছেন। কিন্তু যদি আল্লাহর ওই হিকমতটিকে খেয়াল রাখতেন যে আল্লাহ এতেই হয়তো আমার কল্যাণ রেখেছে, দুনিয়ার কোন কল্যাণ হোক অথবা আখিরাতের কোন কল্যাণ হোক, কল্যাণ রেখেছে, আমি বুঝি না। বাহ্যিক আমাকে খারাপ লাগে, যেমন মুসা আলাইহিস সালামকে বাহ্যিক খারাপ লেগেছিল ওই ছেলেটিকে হত্যা করার, তেমন আমাকে খারাপ লাগছে, বড় কষ্ট লাগছে, আমার একটি ছেলে, সেই ছেলেটিও মারা গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন রাজের কথা, ভেদের কথা, রহস্যের কথা জানতে পারলেন তখন চুপ হয়ে গেলেন। তেমনি আমি জানি না, আল্লাহ ভালো জানেন যে এই ছেলেটির ইন্তেকালে হয়তো আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের জন্য বা মুসলিমদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ না করে এই ছেলেটি যদি বড় হওয়ার পরে সন্ত্রাসী হতো, ডাকাত হতো, ছিনতাইকারী হতো, বলতো অমুকের ছেলে অমুক, ওই যে পরেজি সবসময় নামাজ পড়ে, তাহাজ্জুদ যায়, বড় দাড়ি, আর ওর ছেলে বড় ডাকাত। বরং অনেক সময় প্রশাসন এসে আপনাকে পরেশান করতো, তোমার ছেলে কোথায়, ধরে নাও তোমার ছেলে কোথায়, তুমি জানো নিশ্চয়, আর আপনাকে মারধর করতে হইতো, আপনাকে বন্দি করে উঠিয়ে নিয়ে যেত, জেলে থাকতে হইতো আপনাকে আপনার ছেলের জন্য, অথচ আপনি একজন পরেজগার মানুষ। সেই ছেলেটি মারা গেছে, আল্লাহর হিকমত, একটা উদাহরণস্বরূপ বলছি, এছাড়া অন্য কোনো হিকমতও থাকতে পারে। এজন্য আল্লাহ এক কথাই বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা একটি জিনিসকে খারাপ মনে করছো, খারাপ লাগছে, পৃথিবীতে ঘটছে, তোমার জন্য ঘটছে, সেটাকে খারাপ লাগছে, তোমাকে কষ্ট হচ্ছে, ওয়া হুয়া খায়রুল লাকুম, এতে তোমার জন্য কল্যাণ রয়েছে। একটি সুন্দরী মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, বিবাহের পরে 2-3 মাস গেল, ছুটি কাটিয়ে আবার এখানে চলে আসলেন, তারপরে সে আপনার কাছে থাকলো না, তালাক নিয়ে নিল, না হইলে সে খারাপ কাজে লিপ্ত হলো, সে উধাও হয়ে গেল, এক কথা আপনার কাছে, আপনার সাথে আর সে থাকলো না। খুব খারাপ লাগলো, মান সম্মানের ব্যাপার, কি করে সমাজে মুখ দেখাবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন, এই কাজটিকে তুমি খারাপ মনে করছো, ওয়া হুয়া খায়রুল লাকুম, এতেই তোমার জন্য মঙ্গল রয়েছে। হতে পারে এর উপরে বড় বড় বিপদ আপদ আসতো, হ্যাঁ, তোমার নাম দিয়ে হতে পারে জেনা করা, কত সন্তান তোমার ঘরে ঢোকাতো, একটিও তোমার ছেলে না, হতে পারতো কিনা? আল্লাহ তোমাকে তার থেকে বাঁচিয়ে দিল। অনেক স্ত্রী আছে স্বামীকে খুব পর্যন্ত খুন করেছে, যদি এইরকম পরিস্থিতি যে তার চেয়ে ভালো যাচ্ছে, চলে গেল, ঝামেলা সাফ হয়ে গেল। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আর আল্লাহ বলছেন আসা আন তুহিব্বু শাইআন, আবার কতক জিনিসকে খুব ভালোবাসো, এই স্ত্রীটি অত্যন্ত সুন্দর ছিল, এইরকম সুন্দরী মেয়ে পাওয়া যাবে না, হ্যাঁ, এর পরিবার খুব ভালো ছিল, অনেক টাকা পয়সা পেতাম, এর জমি জায়গার, বাবার জমি জায়গা অনেক ছিল। আসা আন তুহিব্বু শাইআন, অনেক কিছুকে ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, তাতে তোমার জন্য অনিষ্ট রয়েছে, অমঙ্গল রয়েছে, শার রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কত সুন্দর কথা। আল্লাহ জানেন, তোমরা জানো না, আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না যে
কি হবে, কি হইতো, এগুলি জানো না তোমরা। তো কথা হচ্ছে যে আল্লাহ কাকে হিদায়াত করছেন, কার অন্তর পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, কেন একজনের ভাই নেয়, আল্লাহ হিকমত ভালো জানে। তবে এক কথা যে অন্তরে যদি সততা থাকে তো আল্লাহ তৌফিক দিয়ে থাকেন, এই কথাটি মনে রাখে। এই জন্য অন্তরে সততা নিয়ে আসতে হবে, ভালো কাজের দিকে ধাবিত হইতে হবে, তাহলে আল্লাহ দয়াবান হবেন তৌফিক দেওয়ার দিক, মানে হিদায়াতের দিক। আর অন্তরের মালিক যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি একটি দোয়া করতেন। এই দোয়াটি জানেন কি দোয়া? আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, তুমি অন্তরকে পরিবর্তনকারী, অন্তরকে পরিবর্তনকারী। সাব্বিত কলবি, আমার অন্তরকে অটল রাখো, আলা দীনিক, তোমার মনোনীত দিনের উপর, ইসলামের উপর। ইয়া মুসাররিফাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, পরিবর্তনকারী। সাররিফ কলবি, আমার অন্তরকে ফিরিয়ে দাও আলা তাআতিকা, তোমার আনুগত্যের কাজে, সন্তুষ্টির কাজে, ওদিকে ফিরিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবী অথচ। আর তারপরে সহিহ বুখারী হাদিস রয়েছে, ইরশাদ করেছেন এই দোয়াটি করতেন, সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ এত বেশি বেশি এই দোয়া কেন আপনি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না কুলুবাল ইবাদ, বান্দার অন্তর বাইনা ইসবাআইনি মিন আসাবিল্লাহি তাআলা, আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মাঝে বান্দার অন্তর রয়েছে, দিল রয়েছে। বান্দার কলব, অন্তর রয়েছে কোথায়? আল্লাহর দুই আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা, যাকে ইচ্ছা, যখন ইচ্ছা পরিবর্তন করে থাকে। তার মানে একমাত্র আল্লাহর হাতে মানুষের অন্তর। আল্লাহ যার অন্তরকে ইচ্ছা ভালোর দিকে ধাবিত করেন, যার অন্তরকে ইচ্ছা খারাপের দিকে চালিত করেন। সুতরাং আল্লাহর কাছে কামনা করতে হবে যে আল্লাহ যেন তার দিনের উপর অন্তরকে অটল রাখেন। তাহলে অন্তরের মালিক একমাত্র আল্লাহ। আর অন্তর পরিবর্তন না হলে মানুষের কথা পরিবর্তন হয় না, অন্তর পরিবর্তন না হলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজকর্ম পরিবর্তন হয় না। কারণ যে কাজগুলি আপনি করছেন, প্রথম কিন্তু অন্তর আপনাকে সিদ্ধান্ত নিতে বলছে এই কাজ করো, আপনাকে বলছে, আপনার জবানকে বলছে এই কথা বলো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাতকে বলছে এই কাজ করো, এদিকে হাত বাড়াও, পাকে বলছে এদিকে পা বাড়াও, আর চোখকে বলছে এদিকে দেখো, কানকে বলছে এই কথাগুলি শোনো। সব বলছে কে? আপনাকে, আপনার অন্তর। আর আপনার অন্তরকে আল্লাহ পরিবর্তন করেছে সেই জন্য। এজন্য অন্তর আপনার কানকে যদি বলে দিনের কথা শোনো, ওয়াজ শোনো, বক্তব্য শোনো, সঠিক কথা শোনো, তাওহীদের কথা শোনো, দিনের কথা শোনো, কোরআন এবং হাদিসের সত্য নির্ভেজাল কথা শোনো, তাহলে আপনি ওইসব কথা শুনবেন। আর যদি আপনার কানকে এই অন্তর বক্রতার শিকার হয়ে যায়, আর অন্তর বলে যে গান শোনো, বাজনা শোনো, মিউজিক শোনো, অথবা ওই শিরক বিদাতি কথা শোনো, হ্যাঁ, ওই মাজার পূজারী বিদাতিদের বক্তব্য শোনো, তো সেদিকে চলে গেল। অন্তর যেদিকে মানে হ্যান্ডেল করে, যেদিকে ফেরায়, সেদিকে ফিরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার জবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের জন্য দোয়া করেছেন। অন্তরের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অফিস সাহি বুখারীতে এই ঘটনা রয়েছে আবু তালেবের। অফিস সাহি আন ইবনুল মুসাইয়িব, সহিহ বুখারীতে রয়েছে ইবনুল মুসাইয়িব থেকে, মানে সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে। সাঈদ ইবনুল মুসাইয়িব তাবেঈনদের একজন, এবং তাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন, শ্রেষ্ঠ তাবেঈন, সাইয়্যিদুত তাবেঈন। সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, তার পিতা সাহাবী মুসাইয়িব। এই মুসাইয়িব থেকে বর্ণনা করছেন কি, লাম্মা হাজারাত আবু তালেবিল ওয়াফাত, আবু তালেবের যখন ওয়াফাতের সময় আসলো, ওয়াফাত মানে মৃত্যুর সময় আসলো, আবু তালেবের যখন মৃত্যুর সময় আসলো, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত হলেন। তার আগেও সকাল বিকাল দিনের কথা বলতেন, দাওয়াত দিতেন, কিন্তু মানত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ছেড়ে দেননি, নিরাশ হয়ে যাননি, পরিশ্রম মেহনত করাও বাদ দিয়ে দেননি, চালিয়ে যাচ্ছেন। মনে করলেন শেষ মুহূর্তে অনেক সময় মানুষের অন্তরে পরিবর্তন আসে, অন্তর নরম হয়ে যায়, তো হতে পারে শেষ মুহূর্তেও যদি আল্লাহ হিদায়াত করে দেয়, কলমাটি সে বিশ্বাস করে পড়ে নেই, তাহলেই সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহর কাছে কমপক্ষে শাফাত করতে পারবো তার জন্য। কলেমা না থাকলে তার শাফাত করে, মুশরিকের জন্য শাফাত নেই। গত সপ্তাহে শাফাতের দর্শ হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ওয়া আবু জাহল। আগে থেকেই আবু তালেবের নিকটে আব্দুল্লাহ বিন উমাইয়া কাফের, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া কাফের, আর আবু জাহল কাফের, দুই কাফের নেতা এসে বসে আছে। আগে থেকে এরা বসে আছে।
মৃত্যু মুহূর্তে দুই কাফের নেতা দিদিকে এসে বসে আছে। এর দ্বারা কি জানতে পারা গেল? যে সৎ সঙ্গীদের সাথে থাকলে ভালো কাজের আল্লাহ তৌফিক সহজে দেন, আর খারাপ সঙ্গী কিন্তু খারাপ করে দেন। এই খারাপ সঙ্গীগুলি আবু তালেবের না থাকলে হয়তো তার অবস্থা অন্যরকম হতে পারত। আবু জাহাল সাথে, এই আব্দুল্লাহ বিন আবি উমাইয়ার সাথে, আবু লাহাব সাথে, এরা যদি পরামর্শদাতা হয় তাহলে তার অবস্থায় কি হতে পারে? আর তাদের যদি পরামর্শ নেই। এই জন্য প্রত্যেক মুসলিমকে খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে। খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে সার্বিক দিক থেকে, দুটি একটি ক্ষেত্রে নয়। আপনার রুমের ক্ষেত্রে যথাসাধ্য খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে। মানে যে রুমে থাকছেন, আপনি যদি স্বেচ্ছায় থাকে, বাধ্য না করা হয় আপনার কোম্পানি বা আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তাহলে আপনি খারাপ সঙ্গীদের সাথে আপনি বাসা নেবেন। খাওয়ার ক্ষেত্রে জায়েজ একটি মাসলা। আর আপনার যে ক্ষতি সাধন করবে, এরা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। সবাই একটা ছোট উদাহরণ দিচ্ছি, নামাজের কথাটা পরে বলছি। ছোট উদাহরণ দিচ্ছি, আপনার সঙ্গীরা যারা আপনার সাথে খাওয়া দাওয়া করে বা থাকে, সবাই যদি সিগারেট বিড়ি খায় আর একাই আপনি শুধু বিড়ি সিগারেট না খান, তো খুব বেশি সম্ভাবনা আছে শয়তান আপনাকে গোমরাহ করে দেবে, ঈমান আপনার দুর্বল করে দিবে। এরা তো সবসময় দিনে 5টা 7টা 10টা 20টা 2-4 প্যাকেট খাচ্ছে, আমি একটা খেয়ে দিই কেমন লাগে। অনেক যুবকরা এইভাবে কিন্তু বিড়ি সিগারেট অভ্যস্ত হয়। প্রথম দিকে বলে একটা সবাই খাচ্ছে কেমন লাগে, জীবনে একবার দেখি টেস্ট করে। আর টেস্ট করতে গিয়ে একদিন তো সেই দিন তো মাথা খুব চক্কর টক্কর দিল, খুব কষ্ট হলো, তো বমি টমি হয়ে গেল। আর তারপরে একবারে তো পারা গেল না, তো আরেকবার এরা যে এত বেশি কি করে খেতে পারছে, দেখি আরো 1-2 বার খেয়ে এটা বরদাস্ত করা যায় কিনা। তারপরে এই 2-4 বার খেতে খেতে নেশা হয়ে গেল, আর ছাড়তে পারছে না। তখন আর ছাড়তে পারছে না, নেশা হয়ে গেছে। না খেলে আর ভালো লাগে না, না খেলে আর পায়খানাই খালাস হয় না, তখন পায়খানায় গিয়ে খেতে হয় তাকে। এই হচ্ছে অবস্থা। তো খারাপ সঙ্গীরা মানুষকে ধ্বংস করে। খারাপ সঙ্গীদের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দিয়েছেন যে ওই কামার শালার মতো। হ্যাঁ, কামার শালা, কামারের ঘর গিয়েছেন? হ্যাঁ, ওই আপনার লাঙ্গলের ফাল টাল এসব পুড়াতে যায় যে চাষি লোকেরা, তো ওখানে গিয়ে বসে থাকলেও কিছু ধোঁয়া তো খেবেন। আপনি যদি নিজে কালি স্পর্শ নাও করেন, ময়লা স্পর্শ না করেন, ধোঁয়া খেতে হবে। আর কাপড় চোপড় ময়লা আবর্জনা হবে, খারাপ হবে, কিছু তো হবেই। পক্ষান্তরে আপনি যদি আতরের দোকানে বসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়েছেন যে সৎসঙ্গীদের উদাহরণ হচ্ছে যে একজন লোক আতর বিক্রি করে, তার কাছে গিয়ে উঠা বসা করে না। আতরের দোকানে যদি একটু উঠা বসা করেন, তো ওর সাথে পরিচিতি না হলেও একটু করে দেবে। ভাববে যে কাস্টমার হয়তো নেবে, 5টা দিলে একটা হয়তো পছন্দ হবে, একটু করে দেবে। একবার এই হাতে দিলে, একবার এই হাতে দিল, হ্যাঁ, এই করে দিলেও যদি নাও কেনেন একটু পাবেন, আর নাও যদি দেয় তারপরে একটু সুগন্ধি পাবেন। আতরের দোকানে একটু আতরের সেন্ট আসবে। কথা হচ্ছে যে সার্বিক ক্ষেত্রে সৎ সঙ্গী খুঁজতে হবে। এইরকমই টেলিফোন যোগাযোগের ক্ষেত্রে আপনার কাছে মোবাইল আছে, আর মোবাইলের লিস্টে দেখেন তো যে কয়জন বেনামাজির টেলিফোন নম্বর, মোবাইল নম্বর আছে, আর কয়জন নামাজির আছে। এই ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীগুলি সৎ না অসৎ আপনি বিবেক বিবেচনা নিজেই করতে পারবেন। আমরা অনেকে এরকম আছি যে যারা খেয়াল করি না, দুনিয়ার স্বার্থে টেলিফোন নম্বর রেখেছি, মোবাইল নম্বর রেখেছি, অথচ দেখা যাচ্ছে এদের 100টি নম্বরের মধ্যে 10টি লোকও নামাজ পড়ে না। তাহলে কেন এরা সঙ্গী আপনার বন্ধু? এদের সাথে কেন টেলিফোন যোগাযোগ? কেন এদের আপনি মোবাইল নম্বর রেখেছেন? কি স্বার্থ আপনার? আপনি এই দুনিয়ার জন্য বেঁচে আছেন? এই দুনিয়া তো আপনার কর্মক্ষেত্র, যে সৎকর্ম করবেন, সুন্দর করবেন আপনার আমল, তাহলে আপনি গিয়ে জান্নাত হাসিল করতে পারবেন। তাহলে এখানেও সৎসঙ্গী খুঁজতে হবে। টেলিফোন ডায়েরির ক্ষেত্রে, টেলিফোন ডায়েরি সে মোবাইলের ডায়েরি হোক আর ওই নোটবুকের ডায়েরি হোক, টেলিফোন ডায়েরি তো সৎ লোকদের টেলিফোন থাকে। আপনি যখনই সৎ হলেন, হয়তো অসৎ ছিলেন, তখন অসৎ লোকদের নম্বর ছিল, টেলিফোন নম্বর ক্যান্সেল করেন, ডিলিট করেন, আর ওই ভালোদের নম্বর ঢোকান। দেখেন যে ভালো লোকেরা, ধার্মিক লোকেরা কে কে আছে, ওদের নম্বর ঢোকান। ভাই আপনার সাথে একটু যোগাযোগের নম্বর আছে কি? কারণ এরা আপনাকে কি করবে? উৎসাহিত করবে দিনের প্রতি আমল করার জন্য। এরা আপনাকে ফজর নামাজের জন্য উৎসাহিত করবে, এরা আপনাকে তাহাজ্জুদ পড়ার জন্য উৎসাহিত করবে, এরা আপনাকে দিনের দর্শে হাজির হওয়ার জন্য উৎসাহিত করবে। ভাই শুক্রবারে কেন আসেননি আপনি? এই ভাই গত মঙ্গলবারে আপনাকে দেখিনি কেন? উৎসাহিত করবে। ওদের নম্বরগুলি থাকলে আপনার কাছে, বা আপনার নম্বরটি তাদের কাছে থাকে। বিবাহ শাদীর ক্ষেত্রে ভালো সঙ্গী খুঁজতে হবে, ভালো পরিবারে গিয়ে বিয়ে করতে হবে, ধার্মিক পরিবারে, ধার্মিক মেয়েকে বিয়ে করতে হবে। আবু তালেবের সঙ্গীগুলো দেখছেন, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আর আবু জাহালের মতো কাফের আগে থেকে বসে আছে, ছাড়ছে না সাথ। কারণ তারা জানছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত গাঢ় সম্পর্ক আবু তালেবের। আজীবন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কষ্ট দিতে দেয়নি কাফেরদের।
যদি আমরা কোনো সময় সাথ ছেড়ে দিই তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে একে কলমা পড়িয়ে দিল। আরে কলমা পড়িয়ে দিলে দিয়ে তো আমাদের বাপদাদা পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেবে। এই জন্য এরা 24 ঘন্টা ডিউটি করছে। এই কাফের আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া ডিউটিতে লেগে আছে বিভ্রান্ত করার জন্য আবু তালেবকে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের সামনে, আবু জাহাল আব্দুল্লাহ বিন আবি উমাইয়াদের সামনেই গিয়ে চাচাকে বললেন, ইয়া আম্মে, হে চাচা। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ বারহাক মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা মনে রাখবেন ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা হাক্কুন। এখানে খবর মাহজুফ আছে। আরবি গ্রামার যারা নাহু বুঝেন, লা ইলাহা, লা এর ইসিম হচ্ছে ইলাহ আর খবর হচ্ছে হাক্কুন। এখানে উজ্জ আছে। আরবিতে অনেক শব্দ উজ্জ থাকে, বিভিন্ন ভাষাতেও থাকে, আমাদের ভাষাতেও আছে, বিভিন্ন ক্ষেত্রে উজ্জ থাকে। ভাই আজকে কে আসেনি যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, তখন বলছেন আব্দুর রহমান, মাহমুদ। আসেনি কথাটি বললেন, তো আসেনি এটি উজ্জ আছে কিনা? তো এইরকম উজ্জ আরবি ভাষাতেও অনেক আছে। তো এখানে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আর লা ইলাহা হাক্কুন সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ কেউ নেই। হে চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালেমা, ইহা এমন একটি কালেমা, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই কালেমা দিয়ে আল্লাহর সামনে আমি সুপারিশ করব, বাদানুবাদ করব, আল্লাহর সামনে আমি প্রমাণ পেশ করব। হুজ্জত মানে প্রমাণ, হাজ এই হুজ্জত থেকে, হুজ্জত মানে দলিল, প্রমাণ। আমি আল্লাহর সামনে প্রমাণ পেশ করব যে আমার চাচা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ মুহূর্তে পড়েছে আর তারপরেই মারা গেছে, আর নামাজ পড়ার সুযোগ পায়নি আল্লাহ। কারণ নামাজ পড়ার সুযোগ পেলে নামাজ পড়তে হবে না। একটি লোক নামাজ পড়ার সুযোগ পেল না, সে সোজা জান্নাতে যাবে শেষ মুহূর্তে। কিন্তু কখন শেষ মুহূর্ত হচ্ছে কারো জানা আছে কি? কেউ যদি এই আশায় বসে থাকে যে শেষখানে অন্তর থেকে একেবারে খালেস অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব, হ্যাঁ, আর নামাজ পড়লো না, এই আশা নিয়ে বসে থাকে, আর রাত্রে যেমনই ঘুমিয়েছে আর ফজর পড়বে না এই নিয়তি ঘুমিয়েছে, কারণ সময় তো এখন আছে, বয়স তো 30 হইলো, আর হঠাৎ করে রাত্রে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল, কাফের হয়ে মারা গেল না? তাহলে এরকম থাকা যাবে? গুনার অবস্থায়, কুফরির অবস্থায়, বেনামাজি অবস্থায় কি আর জীবন যাপন করা যাবে? না, কখনো না। যে সময়টুকু সাথে আছে সুন্দর হইতে হবে, সুন্দর মুসলিম হইতে হবে, খাঁটি মুসলিম হইতে হবে। উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এই কালেমা আল্লাহর সামনে আমি দলিল প্রমাণ স্বরূপ আমি পেশ করব। ফাকালা লাহু, আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, দ্বিবচন, ফাকালা দ্বিবচন আছে, এই দুইজনে তাকে বলল, কাকে? আবু তালেবকে। এই দিকে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন, আর এই দুইজন দাওয়াত দিচ্ছে কিসের? আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব। ভয় হয়ে গেছে যে ভাতিজার কথা শুনে শেষখানে এমনটা না এই যে কলেমা পড়ে নাই, চট করে এরা বলছে যে আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিব এত ব্যক্তি সম্পন্ন ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, আর মক্কার নেতা, আর তার ধর্মকে ছেড়ে দিয়ে তুমি নতুন ধর্ম অবলম্বন করবে? আতারগাবু মানে তুমি কি বিমুখ হয়ে যাবে, ফিরে যাবে? আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে, মিল্লাত মানে ধর্ম। ফাআদা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরাবৃত্তি করলেন, রিপিট করলেন, যে আম্মে, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। কাফের দাওয়াত দিচ্ছে বাতিল ধর্মের, পুতুল পূজা, শিরকের, আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআদা, এরা আবার ওই শয়তানি দাওয়াত দিল, আবার এরা দাওয়াত দিল যে আতারগাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবেন আপনি? এটা হইতে পারে? কেমন কথা হলো? সারা জীবন ধরে আপনি বাপ দাদার ধর্মের উপর থাকবেন, পূর্বপুরুষের ধর্মের উপরে, আর শেষখানে এই কাজ করবেন? না, এরকম ভুল কাজ করা ঠিক হবে না আপনার। ফাকান আখিরু মা কাল, শেষখানে, আখিরু মা কাল, শেষ কথাটি আবু তালেব যা বললেন তা কি ছিল? হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূলকে বলছেন, ভাতিজা তোমার কথা আর রাখতে পারলাম না, হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, এতদিন যখন বাপের ধর্মের উপর কাটাই দিলাম, তো আর এই ধর্ম ছাড়বো না, থাক, আব্দুল মুত্তালিব ধর্মের উপরে আমি মারা যাই। হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ওয়া আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, অস্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলেন, নিরাশ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবরা আরবি ভাষা সুন্দর বুঝতেন, তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ আবু তালেব শুধু এই কথাই বুঝতেন যে বাস এই কলেমাটুকু বলতে হবে, একটা মন্ত্র, আর এই মন্ত্রটা পড়ে নিলে, জপে নিলে হয়ে গেল,
তাহলে তার আপত্তি ছিল কিছু? তাহলে তারা মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে, কালেমা নাযিল হয়েছে, তারা বুঝতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে আমাকে এসব দেবী দেবতা পুতুল প্রতিমা সব ধ্বংস করে দিতে হবে, আর একমাত্র আল্লাহর তাওহীদের বাণী উচ্চারণ করতে হবে। সেই জন্য অস্বীকার করেছে। যদি শুধু তার কাছ থেকে এই কলেমাটি তলব করা হইতো তাহলে অসুবিধা কি, ভাতিজাকে রাজি করে দিই কলেমাটি পড়ে, 10 সেকেন্ডের ব্যাপার না, ভালো করে বুঝতে। কিন্তু আজকাল অনেক মুসলিম এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলো না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে আর কবরে সিজদাও করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করে আর কবরে খাসি মোরগও জবাই করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর গায়রুল্লাহর আস্তানায় গিয়ে ওরসের মেলাও লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আর ছেলে মেয়েও না হলে গিয়ে ধর্ণা দেয় তখন পীর বাবার কাছে যে পীর বাবাই সন্তান সন্ততি দেবে, আর রোগ বালা মুসিবত হলে তখন গিয়ে আরোগ্য কামনা করে গিয়ে ওই পীর বাবার কাছে মাজারে গিয়ে। মক্কার মুশরিকদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন তখন তারা আশ্চর্য হয়ে বলেছিল যে আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি আমাদের আলেহা দেবী দেবতা, আলেহা মানে বহুবচন জমা, আলেহা হ্যাঁ এলাহার জমা, তো আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এত আমাদের দেবী দেবতা, এদের আমরা পুজো পাঠ করতাম, আর এসবগুলিকে বাদ দিয়ে এখন বলছি ইলাহান ওয়াহিদা, এক এলাহ, ইন্না হাযা লা শাইউন উজাব, এ তো আশ্চর্য কথা, এ তো মানাই যেতে পারে না, অসম্ভব কথা, সবকে ধ্বংস করে দেবে এই মুহাম্মদ। তাহলে তারা বুঝতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে সমস্ত দেবী দেবতা প্রতিমা পুতুল কবর মাজার সবকে ধ্বংস করে দাও। কিন্তু এক শ্রেণীর লোকেরা কলেমার কথাও বলে, কলেমার জিকিরও করে, আর কবর মাজার পূজা হচ্ছে তাতে তাদের মাথা ব্যথা না। অনেকে তো এটাকে ধর্ম বলে পালন করে, আর অনেকে ধর্ম বলে তারা না মানলেও পালন না করলেও নীরব থাকে। এরা যখন বুঝতে পারবে তখন ছাড়বে। শুধু এখন তাদেরকে নামাজ পড়াও, দাড়ি ছাড়াও আর জিকির করাও, এগুলি করালে ধীরে ধীরে যখন বুঝতে পারবে নেগেটিভটা বলতে হবে না, শুধু পজিটিভ বলো, করো 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 বলো, আর করিও না বলিও না, মানে এতে কি হবে, ঘৃণা ছড়াবে। তাদের যুক্তি জানেন, যদি বলে এটা করো না এটা করো না তাহলে ঘৃণা ছড়াবে। অথচ আল্লাহ কলেমাতে প্রথম না বলেছেন, প্রথম না তারপরে হ্যাঁ, তাই না? লা ইলাহা এটা হচ্ছে না, আর ইল্লাল্লাহ হচ্ছে হ্যাঁ, না বাতিলকে অস্বীকার করো তারপরে হ্যাঁ করো, তাহলে কাজ দিবে। সেকেন্ড হ্যান্ড কম্পিউটার, আর তাতে কি না কি ভরে রেখেছে, একবারে মেমোরি ফুল হয়ে আছে, আর তারপরে যদি আপনি ভালো ভালো কিছু ভরেন আসবে? মেমোরি তো আজে বাজে আলফাল ভাইরাস এফেক্টেড কত দিয়ে ভর্তি হয়ে আছে, তাহলে ওই অবস্থায় কম্পিউটার রাখা যাবে না? ক্লিন করে নিয়ে আসতে হবে, কম্পিউটার ওয়ার্কশপ থেকে ক্লিন করে নিয়ে আসতে হবে যাতে করে কোনো ভাইরাস আগের না থাকে, তারপরে ভালো জিনিস ঢুকাইতে হবে আপনার। এখন সেভ করেন তাহলে কাজ হবে। এরা হচ্ছে ওই ভাইরাস এফেক্টেড, বিদাতপন্থী, কবরপন্থী, মাজারপন্থী, এরা পীরপন্থী, এরা হলো ভাইরাস এফেক্টেড। এতগুলি ভাইরাস এদের মগজে ঢুকে আছে, ওর মধ্যে কি আল্লাহ এবং রাসূলের কথা ঢুকছে, তাওহীদের কথা ঢুকছে, সুন্নতের কথা, সহিহ হাদিসের কথা ঢুকছে, বুখারী শরীফের কথা ঢুকছে, বুখারী শরীফের আলোকে নামাজ পড়তে পারছে না। যাই হোক, অস্বীকার করলো, আবু তালেব মারা গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাগফিরুন্না লাকা মা লা মুনহা আনকা, অবশ্যই আপনার জন্য আমি আল্লাহর কাছে মার্জনা কামনা করব। আবেগে আল্লাহ যদি মানা না করে, নিষেধ না করে, তাহলে আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এত সাহায্য সহযোগিতা করলেন, কি করে আপনাকে ভুলে গেল? আস্তাগফিরুন্না লাক, আল্লাহর কসম করে বলছি অবশ্যই আপনার জন্য আমি আল্লাহর কাছে মার্জনা কামনা করি, ইস্তিগফার করব। মা লা মুনহা আনকা, যতক্ষণ আমাকে আপনার সম্পর্কে নিষেধ না করা হবে, যতক্ষণ নিষেধ না করা। এই যে ওয়াদা করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্পর্কে কিন্তু আল্লাহ বিধান নাযিল করেননি এর আগে। যদি বিধান নাযিল থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন না। কারণ এই ঘটনা কোনখানকার? মদিনা না মক্কার? মক্কার ঘটনা। আর মক্কাতে তো অধিকাংশ মাসলা মাসাইল নাযিল হয়নি। কুফরের অবস্থায় কোনো মানুষ মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না, এই একটি মাসলা, শরীয়তের মাসলা। এই মাসলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর দ্বারা এখনো নাযিল হয়নি। এই আবু তালেবের ঘটনায় নাযিল হচ্ছে এই আয়াত, সূরা তওবার আয়াত। কি আয়াত? মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। নবীর জন্য জায়েজ নয়, আল্লাহ বলছেন মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই। ওয়াল্লাযীনা আমানু, এমনকি মুসলিমদের জন্য জায়েজ নাই, নবীর জন্যও জায়েজ না, আর কোন মুসলিমের জন্য, মুমিনের জন্য জায়েজ নাই। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কি জায়েজ নাই? যে মুশরিকের জন্য, পত্তলিকের জন্য, কবর পূজারীর জন্য, মারা গেছে ওই অবস্থায়, তার জন্য ইস্তিগফার করবে, আল্লাহর কাছে মার্জনা কামনা করবে। কাফেরের জন্য, অমুসলিমের জন্য মার্জনা কামনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয় হোক না কেন। উলি কুরবা, নিকট আত্মীয়। একজন নতুন মুসলমান হয়েছে, আর তার মা কুফরের অবস্থায় মারা গেল, বাবা কুফরের অবস্থায় মারা গেল, ভাই কুফরের অবস্থায় মারা গেল, তাদের জন্য দোয়া করবো।
না, সে মুমিনের জন্য জায়েজ নয়, যেমন নবীর জন্য জায়েজ নয়, মুমিনের জন্য জায়েজ নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিকের জন্য দোয়া করবে যে আল্লাহ তাকে মাফ করে দাও, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও আত্মীয় হোক না কেন। মিন বাদে মা তাবায়্যানা লাহুম, এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর কি, যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এ কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর। জাহান্নামী স্পষ্ট কখন হয়? যে দিন কুফরের অবস্থায় মারা গেল তখন। মুসলিমদের ক্ষেত্রে কিছু বলা যাবে না, জান্নাতি না জাহান্নামী আল্লাহ ভালো জানে, কারণ বাহ্যিক সে মুসলিম, কিন্তু তার ভিতরের অবস্থা কি ছিল। এই জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া আমাদের কাজ নেই, আর জাহান্নামের সার্টিফিকেট দেওয়া আমাদের কাজ নেই। তবে খুব বেশি বলা গেলে ইনশাআল্লাহ জান্নাতি, বা দোয়া করেন, এখন বাহ্যিক মুসলিম, আল্লাহ যেন জান্নাতবাসী করে, আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে, কিন্তু সে জান্নাতি সে জাহান্নামী এরকম কিছু বলার ইখতিয়ার আমাদের নেই, নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সাহাবী উসমান বিন মাযউন, মদিনা আসার পরে প্রথম ব্যক্তি যিনি মারা গেছেন উসমান বিন মাযউন, মারা গেলেন। তখন একজন মন্তব্য করছে যে খুব সুন্দর মানুষ ছিলেন তিনি, এত ভালো মানুষ, আর জান্নাতে যাবেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট করে বাধা দিলেন এই কথা, তুমি কি করে জানলে সে জান্নাতে? এই কথা কেউ বলবে না, জান্নাতে যাবেন হয়তো তিনি, কিন্তু তোমার কোথা থেকে এই ইলম আসলো যে সে জান্নাতে না জাহান্নামে? সুতরাং জান্নাত জাহান্নামে পাঠানো মুসলিমদের সম্পর্কে এরকম কোনো মন্তব্য করা যায় না। পক্ষান্তরে কুফরের অবস্থায় যে মারা গেল তার সম্পর্কে বলা যাবে যে সে জাহান্নামে, বলা যাবে, কারণ তার জন্য দোয়া করা যাবে, কারণ সে কুফরের অবস্থায় মারা গেছে স্পষ্ট। এই জন্য আল্লাহ বলছেন মিন বাদে মা তাবায়্যানা, স্পষ্ট হয়ে যাওয়ার পর যে সে জাহান্নামী। স্পষ্ট কখন হবে? যখন দেখা যাবে যে কুফরের অবস্থায় সে লোকটি মারা গেল। আর যতদিন মারা যায়নি ততদিন দোয়া করা যেতে পারে যে আল্লাহ তাকে হিদায়াত করুন। সূরা তাওবার আয়াত নম্বর 113 এই আয়াত। এই আয়াতের মাসলা হচ্ছে কি, যে অমুসলিম কাফের বা মুশরিক যে শিরিক করে মারা গেল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়, আল্লাহ নিষেধ করেছেন। আর বিশেষ করে আবু তালেব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি আবি তালিব, আবু তালেব সম্পর্কে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় হে নবী আপনি হিদায়াত করতে পারেন না, মানে গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারেন না, অন্তর পরিবর্তন করতে পারেন না, তৌফিক দিতে পারেন না, এইগুলো অর্থ। পথ প্রদর্শন করতে পারেন না এই কথা বলা যাবে না, কেন তিনি তো পথ প্রদর্শন করছেন। আবু তালেবকে তো মৃত্যুর ওই সময় গিয়েও তো বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার জন্য এই নিয়ে আমি আল্লাহর সামনে দলিল পেশ করব, প্রমাণ পেশ করব। তাহলে তো পথ তো প্রদর্শন করলেন। তাহলে অর্থ কি করবে? ইন্নাকা লা তাহদি, নিশ্চয় হে নবী আপনি কি করতে পারেন না, হিদায়াতের তৌফিক দিতে পারেন না, অন্তর পরিবর্তন করে দিতে পারেন না, গন্তব্য স্থানে হিদায়াতের পৌঁছে দিতে পারেন না। মান আহবাবতা, যাকে ভালোবাসেন তাকেই। ওয়ালাকিন্নাল্লাহ, তবে আল্লাহ, ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা হিদায়াত দান করেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, সূরা কাসাস আয়াত নম্বর 56। তো এই ছিল আজকের দর্শ আবু তালেব সম্পর্কে। আবু তালেব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সবচাইতে হালকা আযাব হবে আবু তালেব। কি হালকা আযাব হবে? আগুনের 2 জুতা পরানো হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মাথার খুলি মগজ টকবক করে ইয়াগলি ফুটতে থাকবে, ফুটন্ত অবস্থা। এ হচ্ছে সবচেয়ে হালকা আযাব। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লাউলা আনা, আমি যদি আবু তালেবের চাচা না হতাম, আর চাচা হওয়ার কারণে না, চাচা তো আবু লাহাবেরও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু লাহাবেরও আপন চাচা, আবু লাহাব ভাই, আব্দুল্লাহর ভাই, আব্বাসের ভাই। আল্লাহ রাসূল চাচাদের মধ্যে 2 চাচা মুসলমান হয়েছিলেন, হামজা এবং আব্বাস। আবু লাহাব মুসলমান হয়নি, আপন চাচা। আর আবু তালেব চাচা। আবু তালেব হিতাকাঙ্ক্ষী ছিলেন, আবু লাহাব চাচা। তার সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল, তাব্বা, ধ্বংস হোক আবু লাহাব। আবু তালেব সম্পর্কে ধ্বংসের কথা আল্লাহ বলেন, তাই না? দুইজনে পার্থক্য আছে, দুইজনই কাফের, কিন্তু 2 কাফের পার্থক্য আছে। একজন কাফের ফিরাউনের মতো কাফের, মানে চরম দুশমন শত্রু কাফের, আর একজন হিতাকাঙ্ক্ষী কাফের। কাফের 2 রকম আছে। অনেক কাফের আছে সে কুফরের অবস্থায় আছে, কিন্তু মুসলিম বিদ্বেষী নয়, মুসলিমকে সাফ করে দাও এরকম নয়, থাক আমরাও বাস করি, ওরা বাস করি, অসুবিধা কি? তারা তাদের কর্ম করছে, খাচ্ছে যাচ্ছে, আমরা আমাদের কর্ম করছি, তারা শান্তির সাথে বসবাস করো, আমরাও শান্তির সাথে বসবাস, আমরাও শান্তি চাই, তারাও শান্তি চায়, তাদের শান্তিকে বিঘ্নিত কেন করবো? এ হচ্ছে কাফের, এক কাফের। এদের আযাব অনেক হালকা, আবু তালেবের মতো। যদিও আবু তালেবের মতো আযাব হবে না, আবু তালেব স্পেশালি, আবু তালেব স্পেশালি, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন সারা জীবন ধরে, কলেমাটি শুধু পড়েননি, এই জন্য হালকা। আর আরেক কাফের আবু লাহাবের মতো, ফিরাউনের মতো, কারণের মতো, চরম বিরোধী, বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, ইসলামকে বরদাস্ত করতে পারে না, ইসলামিক শিক্ষাকে বরদাস্ত করতে পারে, মুসলিমকে বরদাস্ত করতে পারে না,
মুসলিম দেশকে বরদাস্ত করতে পারে না। এরা আবু লাহাবের মতো। তো আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।